কালকের ভিডিওতে তোমরা সকাল থেকে দুপুর পর্যন্ত আমার সারাদিনের অর্ধেক পথটুকু দেখে ফেলেছিলে। কালকে সেই গল্পটা আবার নতুন করে শুরু হচ্ছে, দুপুরের পরের শান্ত নরম আর একটু অন্যরকম সময়গুলো নিয়ে। দুপুরে স্নান সেরে ঠাকুরের সামনে যেতেই পুজোর ফুল আর ঠাকুরকে দেখে মনটা শান্ত হয়ে গেল। বিকেলে একটু বাইরে বেরিয়েছিলাম। সূর্য যখন আস্তে আস্তে আকাশ ছেড়ে নিচে নামছিল, ঠিক তখনই দূরে এক ধরনের ধোঁয়া উঠতে দেখে আমি থমকে গেলাম। প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না। রোদ ঝলমলে বিকেলে ধোঁয়ার ছবি সত্যি অদ্ভুত লাগছিল। আর একটু এগিয়ে যেতেই বুঝলাম কৃষকরা তাদের জমির ধানের খড় পুড়িয়ে দিচ্ছে। জমি যেন দ্রুত পরিষ্কার হয়ে যায়, তাই আগুনের এই কাজটা তাদের খুব দরকার। গ্রামের দৃশ্যগুলো এমনই, প্রত্যেকটাতেই এক একটা গল্প লুকিয়ে থাকে। তারপর একটু আমাদের সিমের জমিটা দেখিয়ে দিলাম। এখনো সিম হয়নি, তবে দু একটা ছোট ফুল ফুটেছে, দেখে বেশ ভালোই লাগছিল। মনে হচ্ছে আর কিছুদিন পরই পুরো জমিটা সবুজে ভরে যাবে। ওই দূরে যে দুটো সুপারি গাছ দেখা যাচ্ছে, তার মধ্যে একটি গাছ আমাদের। সুপারিগুলো বেশ বড় হয়ে গেছে, মনে হচ্ছে বিক্রি করার সময় প্রায় চলে এসেছে। রাত একটু বাড়তেই দেখি মা তালের রস বের করছে। যদিও এখন তাল পাওয়ার মরশুম না, কিন্তু আমাদের এখানে একটা গাছ আছে যেটাতে 12 মাস পাকা তাল পাওয়া যায়। আচ্ছা, তোমাদের ওখানে কি এমন কোনো গাছ আছে যেটা সারা বছর ফল দেয়? তারপর আকাশটার দিকে তাকাতেই মনে হলো আজ আকাশটা যেন একটু অন্যরকম। রাতের আকাশে হালকা আলোটা ছড়িয়েছিল, তার মাঝেই ছোট্ট চাঁদটা নীরবে জ্বলছিল। আকাশটা যেন গভীর হয়ে ধীরে ধীরে আমাকে থামিয়ে দিল। আজকের দিনের এই নীরব শান্ত গল্প তোমাদের সাথে ভাগ করে ভালোই লাগলো। কাল আবার নতুন কিছু নিয়ে ফিরে আসবো। তোমরা সবাই ভালো থেকো। গুড নাইট।